আমি একটা সিনেমা নিয়ে কথা বলতে চাই। এই সিনেমা আসলে আমার জন্য কঠিন মনে হয়েছে এবং অনেক দর্শকের জন্য অনেক কঠিন মনে হয়েছে। আমি একটু বৃহৎ অংশে যেতে চাই। অনেক দর্শক বলছে অনেক কঠিন, কঠিন ব্যাপার। আপনারা খুব সহজ করে কথা বলেন। আমি বনলতা সেন নিয়ে কথা বলতে চাই। কেমন ফিডব্যাক পাচ্ছেন সেটা একটু প্রথমে জানাবেন। অসম্ভব ভালো ফিডব্যাক পাচ্ছি। যতটা এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে অনেক বেশি। তার চেয়েও বেশি। আচ্ছা, কেন মনে হলো? না, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তো দেখতেই পাচ্ছি, হ্যাঁ, হুম, হুম, মানে সেখানে তো সবার পজিটিভ রেসপন্সই পাচ্ছি। হুম, আর কঠিন কথাটা বারবার আসছে তো, হুম, তো আমার এখন একটা লোভ লাগছে একটা কবিতার রেফারেন্স দিতে। জি, এটা টি.এস. এলিয়টের একটা কবিতা আছে, হুম, লাভ সং অফ আলফ্রেড প্রুফরক। হুম, হ্যাঁ, ওটার একটা লাইন আছে, দেয়ার উইল বি টাইম, দেয়ার উইল বি টাইম, ইউ উইল প্রিপেয়ার এ ফেস টু মিট দ্য ফেসেস ইউ মিট। এখন আমি যদি কাউকে বলি যে এই লাইনটা ব্যাখ্যা করো, হুম, এখন সে যদি ব্যাখ্যা করার চ্যালেঞ্জ নেয়, সে সম্ভবত ফেল করবে। রাইট। যদি এটাকে মোটা দাগে ব্যাখ্যা করতে চায়, মানে একটা লিনিয়ার জায়গা থেকে যদি ব্যাখ্যা করতে চায়। আচ্ছা, এবং এই লাইনগুলো বলার পেছনে আমার একটা কারণ আছে। বনলতা সেন যারা দেখেছেন তারা দেখেছেন যে বনলতা সেনের বিভিন্ন সম্ভাবনাকে আমি দেখিয়েছি। হুম, এটাও কিন্তু আর একটা সম্ভাবনা যেটা আমি দেখাইনি, কারণ এটা কোনো গবেষণায় উঠে আসেনি সোফার আই নো। হ্যাঁ, যে এই যে আম, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন, দেয়ার উইল বি টাইম, দেয়ার উইল বি টাইম, ইউ উইল প্রিপেয়ার ইউর ফেস টু মিট দ্য ফেসেস ইউ মিট। হ্যাঁ, তো ফলে যখন একটা কবিতা নিয়ে কাজ করা হবে, তখন ওইটা ট্রেলার দেখেও বোঝা গেছে, কিন্তু ট্রেলারে জীবন দাসের কবিতাই ব্যবহার করা হয়েছে। হুম। তো বোঝা গেছে যে এটা আসলে ট্রেলার দেখেই আপনি সিদ্ধান্ত নিতে পারেন এই ছবিটা আপনি দেখতে চান কি চান যাবো না। কি যাবো না? হ্যাঁ, মানে ছবি, কিরকম যে আমাকে পড়াশোনা করে যেতে হবে? এটা একটা ভালো প্রশ্ন। এটা আমাকে করলে আমি খুশি হই। পড়াশোনা করে যেতে হবে কি না, এই প্রশ্নটা কিন্তু বেশ লজ্জাজনক। কারণ আমি এর আগেও একটা ইন্টারভিউতে বলেছি যে কবি কুসুম কুমারী দেবী 30-এর দশকের প্রধানতম বাঙালি কবি ছিলেন। হুম, 30-এর দশকের মানুষের যদি ওই প্রগতি থাকে, 2026 সালে এসে মানুষ বলবে লেখাপড়া করে যেতে হবে, তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ে শিখলাম কি? আমরা যে কলেজ বিশ্ববিদ্যালয়ে গেলাম, তো পড়াশোনার উদ্দেশ্য ছিল কি? চাকরি করা শুধু। হুম, ফলে এটা বলাই খুব লজ্জাজনক। এটা লজ্জাজনক, এটা বলার সুযোগ পাওয়ার জন্য আমি বলে ফেললাম এটা লুফে নিয়ে, কারণ এটা খুবই লজ্জাজনক। কেন? 30-এর দশকে মানুষের, 30-এর দশক বাদ দেন, 18 সেঞ্চুরির বাংলাদেশ, যখন হুতুম পেঁচার নকশা লেখা হচ্ছে, হুম, হুম, যখন রবীন্দ্রনাথ লিখছেন, হুম। যখন মহাভারতের অনুবাদ হচ্ছে, ওই সময়টায় যে প্রগতি ছিল, আমরা এই যে যে এখন কি যুগ বলে যেন এটা ইংরেজিতে, কলিযুগ। ভুলে না, গেছি। জেনজি। হ্যাঁ, এই যে এই যুগে এসে যদি আমরা বলি লেখাপড়া করতে হবে, তাহলে হুম, তুমি ভাই যে লেখাপড়াটা করছো হুম, কলেজ বিশ্ববিদ্যালয়, ওই হুম। লেখাপড়াটার নাম কি?